আসলে ওটা নয়, মানে ভ্যাক না করলে ভিক মেলে না, কিছু ভ্যাক করতে হয়। কি বললাম বুঝলেন না? ওই যে বেতুয়ারি স্টেশনের পাশে দেখবেন কিছু লোক বসে আছে এরকম করে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, কেউ দেয় না। আর একটা লোক বুদ্ধি করে আখের গুড় বা খেজুরের গুড় পায়ে মেরে দিয়ে ব্যান্ডেজ করে ভিজিয়ে বসে আছে, আর বো বো করে মাছি উঠছে। ও ভাবছে হয়তো টাটকে অ্যাক্সিডেন্ট করেছে, 10 টাকা করে সবাই দিচ্ছে। মানে এখন আপনি যেমন দিবেন না, ফকিরও তেমন চিটিংবাজ। কি বলছি বুঝতে পারছেন না? ফকিরও তেমন চিটিংবাজ। এই গ্রামটার নাম কি? গিরিধরপুর। কে? মানারুল লোকনাথপুর বাড়ি, মৃত মায়ের জন্য 500 ইট। ও, মানারুল লোকনাথপুরে বাড়ি, মৃত মায়ের জন্য 500 ইট। মাশাআল্লাহ। গিরিধরপুর এই গ্রামটার নাম, তাই তো? একটা গল্প তাহলে এবার আপনাদেরকে বলি, চমৎকার শুনুন। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, এই গ্রামেই বাড়ি। তার চাল হয় 1.5 কেজি 2 কেজি করে। আর ওই হরনগরের একটা মেয়ে ছেলে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার চাল হয় প্রতিদিন মোটামুটি এই 15 কেজি, 10 কেজি, 15 কেজি। তা গ্রামের ছেলেটা বলছে যে আমি গ্রামের ছেলে, আমার চাল হয় না, আর ও বাইরের গ্রামের মেয়ে, ওর চাল হয় কেন? নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, বুঝলেন? ছেলেটা চেক করছে যে মেয়েটা কি করে ভিক্ষা করে দেখব। ছেলেটা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, মেয়েটা টোটো গাড়ি করে এসেছে আব্দুর রহমান মাস্টারের বাড়িতে। দরজা আওয়াজ করছে আর বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা বলছে, ওরে বাবা, এ তো ইন্টারন্যাশনাল চিটিংবাজ রে, নবীর বেটির নাম বলে চাঁদা তুলছে। আর মেয়েদের মন খুব নরম হয়, নরম হয় না? এখন মেয়ে ছেলেটা ভাবছে বাড়িওয়ালা যে নবীর বেটি হলে হতেও পারে ফতেমা, দে 1.5 কেজি চাল মেরে দে, দিয়ে ওর মোটামুটি ভালো চাল হচ্ছে। এই ফতেমার স্বামীর নাম কি? হযরত আলী। ছেলেটা বুঝতে পেরেছে ও যেমন চিটার, আমাকেও চিটারি করতে হবে। আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি হযরত ফাতেমা হবি তা আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ করে লেলে মারামারি লেগে গেছে, কঠিন সমস্যা। তা ভ্যাক না করলে ভিক মিলবে না, আমি জানি। ভাই একজন দিলেন 500 ইট, 2500 হয়েছে। আর একজন ভাই 500 ইট দিয়ে দেন, আলহামদুলিল্লাহ দিয়ে দেন একজন। ও মেয়েদের কাছে ঝোলা নিয়ে ঘুরছে। আচ্ছা, প্রচুর মেয়ে আছে বলছে। তা মেয়েরা আমার জলসা শুনে পছন্দ করবে না। আর সহিবুর মৌলানা ঠিক আছে, আমার সহিবুর মৌলানার গলার কণ্ঠ খুব ভালো, ওরা একটু সুট সার বেশি পছন্দ করে। যাই হোক, তা যারা এখানে বসে আছেন আপনার কাছে অনুরোধ, আর 500 কেউ দেন। জি, ওই একজন দিবে, ওই যে ওই হাত তুলেছে। হ্যাঁ, তাহলে 3000 হয়ে গেল। 6000 ইটের ভাই খুব প্রয়োজন, আমাকে হেড মাওলানা বললেন। এই হিসাবে আমি আপনাকে বলছি যে আপনারা যদি কেউ পারেন আর 3000 ইট একটু ব্যবস্থা করে দেন। ভাই আছেন কেউ? 500 ইট আছেন? কেউ নাই? 200 বস্তা সিমেন্ট লাগবে, 200 বস্তা। কত বস্তা? 200 বস্তা, তাই না? 200 বস্তা সিমেন্ট। আচ্ছা, কেউ আছেন এখানে শেষের দিকে? মাশাআল্লাহ, ইনি ও সম্পাদক সাহেব, উনি দিচ্ছেন 25 বস্তা সিমেন্ট ওনার আব্বা মায়ের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে আশা নিয়েতে দান করেছে, আল্লাহ তুমি তার আশা নিয়তকে পুরা করে দাও, আমিন। ভাই চলে যান না, একটুখানি বসে যান মাদ্রাসার খাতিরে। মিনহাজ উদ্দিন 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আরে ভাই, আপনারা যারা আছেন অন্তত 1 বস্তা 2 বস্তা, যার যেমন আর্থিক অবস্থা আপনি তেমন দেন। হাবিবা বিবি, বুঝলেন? আপনাদের দোয়া দেওয়ার জন্য টাকা দিতে হাবিবা বিবি। ও হাবিবা বিবি, হাবিবা বিবি গিরিধরপুরে বাড়ি, 500 টাকা দিয়েছেন। জয়নব বিবি মা বাপের জন্য মরে গেছে। জয়নব বিবি বাপ মা মারা গেছে,
আল্লাহু আকবার। সাগর আলী মল্লিক বিলকুমারী 5,000 টাকা নগদ। সাগর আলী মল্লিক বিলকুমারী 5,000 টাকা নগদ। বালি রয়েছে 5 টলি। যাই হোক, মানুষ আর থাকবে না, কারণ মানুষ এত বোকা নয় যে আদায়ের কথা বললেও মানুষ বসে থাকবে। এত বোকাও মানুষ নাই। তারপরে বলবো যে যার কাছে যা আছে দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না, এটা অনুরোধ। সিমেন্ট তো 200 বস্তা লাগবে বলছে, আসলে আগেও দিয়েছে অবশ্য মানুষ। পাথর লাগবে 5 টলি, আর রড লাগবে 4 কুইন্টাল। অনেক ব্যাপার। কেউ আছেন ভাই এখানে? অন্তত সিমেন্টগুলো আপনারা দেন, যে 1 বস্তা সিমেন্টের দাম দিব। আসুন ভাই। জবেদ মালনগাছা 1 কুইন্টাল রড। এই তো দেন ভাই, সকলেই দেন। আর অন্তত নামটা লিখান, কিছু দেন আর না দেন। জি, নাম লিখিয়ে দেন, পরে দিবেন, এরকমও তো সিস্টেম আছে নাকি? আলহামদুলিল্লাহ। আরে আপনি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেন, কোনো সমস্যা নেই। আর 200 টাকা যার কাছে যা আছে তেমনই দেন, ওই দিক দিয়েও কোনো সমস্যা নেই। জি দেন, সকলেই দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। সেও সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। দেব গেরাম হাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কে বাদাই বিষ পান করে, তত নারী গলায় ধরি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। বলুন। ও বাপ মায়ের জন্য একজন দিচ্ছেন 2 বস্তা সিমেন্ট। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, ওই টাকা দিচ্ছে না ফালতু। ওই টাকা দেন তাহলে। জামু ঘরামি 10 বস্তা সিমেন্ট। জামু ঘরামি, জাম ঘরামি নাম দেখছেন তো, জাম ঘরামি, ও জামশেদ ঘরামি। 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি,
রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি। ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে। বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আর বলবো না, এই টাকা কেউ দিবে না এত রাতে লোকে। হ্যাঁ আর গজল বলবো না। এই, হ্যাঁ হ্যাঁ ফোন পেতে দেওয়া যাবে তো 500 ইট ওর নানির জন্য ফোন পেতে নিয়ে এলেন। জি ফোন পেতে নিয়ে এলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হ্যাঁ 500 ইট দিল। তোমরা এত ক্যামেরা করছো কেন? আমি কি বিয়ে করতে চাইছি নাকি? হ্যাঁ এমন করছো তোমরা ক্যামেরা নিয়ে মনে হচ্ছে বিয়ে করতে চাইছি। হ্যাঁ ভালো লাগছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান হাসান জাযা। হ্যাঁ কিছু পয়সা দেন তবে, আর যদি কিছু পয়সা দেন তাহলে একটা ভালো গজল বলে চলে যাবো, আর থাকবো না। হ্যাঁ বলবো। আসামি গজল আমি জানি না, আমি বাঙালি তো, আসামের যে থাকবে সে বলবে। হ্যাঁ এই তাহলে দিবেন ভাই, কেউ দিবেন 10-20 টাকা করে দিবেন তো দেন। 500 টাকা আলাই। আপনি না আলাই, ও গড়পতা বাড়ি, গড়পতাতে বাড়ি। একজন আলাই, রাত্রি 12টা বাজে, আমি আর আপনার ডিস্টার্ব করবো না, ওই একটা গজল বলে দিয়ে চলে যাচ্ছি। আগে দান করে দিয়ে দেন। হ্যাঁ বাজে গজল বলতে হবে না, এই 100-200 করে দেন দেন দেন, সবাই যখন বলছে দেন। আচ্ছা আমাকে ভালোবেসেই দেন, যারা ভালোবাসেন 10-20 টাকা দেন, দেন 10-20 টাকা করে দেন, বেশি লাগবে না। হ্যাঁ আমার অন্যটা, আমার অন্য আমি পাতবো না, ময়লা হয়ে গেলে আমি এখন বাড়ি যেতে পারছি না, কে কাচবে কে?
জি দেন, সবাই দেন 10-20 টাকা। হ্যাঁ, সুন্দর গজল বলার জন্য 100 টাকা দেন, সবাই দেন। হ্যাঁ দেন, এই প্যান্ডেল ভেঙে দিও না ভাই, আস্তে দেন, সবাই দেন দেন। জি, মেয়েদেরকে একটু বলেন যে ওরা শুনছে। ও মেয়েদেরকে বলবো, হ্যাঁ খালা আপনারা কিছু দেন, আর কি বলবো, দেন মায়ের আপনারা কিছু দেন, দেন যার কাছে যা আছে দেন, দেন সকলেই দেন, কিছু কিছু করে দেন, দেন। তাহলে চলুন, যে যা পারছেন দিয়ে দেন। মায়েদের কাছে অনুরোধ যে আপনারাও কিছু দিবেন আল্লাহর রাস্তে, আর সবসময়তেই আপনারা দেন, তারপরেও বলবো দেবেন সবসময়তে। চলুন তাহলে আর একটা গজল বলে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করি বিবরণ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করি বিবরণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে। পেটে কাটা পিঠ কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বুনের জামা পা বরাবর, আবার কত বুনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ গুড়ের ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে। ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে, ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে। প্রসঞ্জিৎ নেচে গেল দেবগ্রাম ময়দানে, আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচ নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক, সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক। নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু বুট, যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে। টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। শেষ শেষ করে দিই, মজলিস ভাঙার দোয়া বলে দেন। আমাকে খ্যাপা পেয়েছে নাকি, আর একটা বলতে হবে না, আর একটা রাজু 10 বার সিমেন্ট এখন। হ্যাঁ রাজু 10 বার সিমেন্ট। রাজু 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 10 বস্তা সিমেন্ট। না না, আমি নতুন গজল জানি না। যাই হোক, হ্যাঁ জি। কবর 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 হায় রে, কবর গাঘের মাটি, দুনিয়ারে মায়ার পিছনে
তোমারে জেনেছি খাঁটি। কবর 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 হায় রে কবর গাঘের মাটি। দুনিয়ার এই মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি কবে হায় ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে। ঘুমায়া পড়িব তোমারি বক্ষে চির জনমের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কোল। বন্ধুজনের চির অনুভূতি আর শিশুদের কলরল। কতজন ক্রন্দন ভরে ডাকিবে শিশুর তরে। কত অশ্রু ঝরিবে সেদিন সবার নয়ন পরে। এসেছ একা যাইবে একা সঙ্গে কেউ তোর যাইবে না। এসেছ একা যাইবে একা সঙ্গে কেউ তোর যাইবে না। পৃথিবী তোমার খেলার ঘর আর কবর আসল ঠিকানা। কবর 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 হয় রে কবর গাঘের মাটি। দুনিয়ার এই মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি কবে হায় ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে। ঘুমায়া পড়িব তোমারি বক্ষে চির জনমের মায়া ভুলে। আর বলবো না ভাই, মজলিস ভাঙার দোয়া বলে দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। শৈলেন ব্যানার্জির কাছে গেলাম, গিয়ে কম্পাউন্ডারকে বলছি কত ফি ডাক্তারবাবুর। বলছে 1000 টাকা, 3 দিন আগে নাম লিখাতে হয়। নাম লিখিয়ে দিয়ে চলে এসেছি, 3 দিন আগে 1000 টাকা ফি জমা দিয়ে দিয়েছি। শৈলেন বাবু আমাকে দেখে বলছে আপনার হয়েছে কি বলুন। আমি বললাম সুগার। কত সুগার? এত সুগার। তা বলছে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? বলছে হ্যাঁ দেখিয়েছি আমাদের ফটিক ডাক্তারকে। তো কি বলেছে? বলছে ফজরের নামাজের পরে হাঁটতে বলেছে, মিষ্টি খেতে নিষেধ করেছে, আলু খেতে নিষেধ করেছে, একটু দৌড়ঝাঁপ বেশি করতে বলেছে। আরে 10 টাকা পাতা 3 পাতা ওষুধ দিয়েছে, 30 টাকা নিয়েছে। শৈলেন ব্যানার্জি ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এটা ওষুধ ঘোড়ার ডিম না অন্য কিছু? আপনি এক কাজ করবেন, আজে বাজে ডাক্তার দেখাবেন না। আপনি আজে বাজে ডাক্তার দেখাবেন না, মাসে 2 বার আমার কাছে আসবেন। আর আমার কাছে আপনি ঔষধ খান, ইনশাল্লাহ আপনার সুগার নরমালে থাকবে। ও দেখলাম আমার সবকিছু দেখার পরে ঔষধ লিখেছে 1200 টাকার 15 দিনের। তাহলে আর আমাকে বলছে মিষ্টি জনমের খাওয়া খান, কোনো সমস্যা নেই, আলু সব খান। ফজরের নামাজের পরে ও হাঁটতে বলেছে, আমি বলছি নামাজ না পড়ে প্রয়োজনে ঘুমান, কোনো সমস্যা নেই, সব করুন, শুধু আপনি আমার ওষুধটা খেয়ে যান। তাহলে মাসে 2 বার গেলে 2400 টাকার ওষুধ আর 2000 টাকা ফি, হলো কত? 4400 টাকা। দেবগ্রাম আসা যাওয়া আরো ধরে নেন 200 টাকা খরচা, 4800 থেকে 5000 টাকা আপনার খরচা 2 মাসে। আচ্ছা বলুন তো, সত্যি করে
কোন ডাক্তার আপনাকে সঠিক পদ্ধতি দিয়েছে বেশি দিন বেঁচে থাকার জন্য? ওই যে ফটিক। এবার আপনি ইমানদারির সাথে বলুন, আমরা কোন ডাক্তারকে ভালো মনে করি? সত্যিটা বলুন। যে টাকা 1000 টাকা ফি, তাই না? তার মানে আমরা এত বোকা কিছু কিছু জায়গায় যে আমাদের নিজেদের ভালো মন্দটাও বুঝি না। বুঝি বলুন? বুঝি না। যারা এখানে বসে আছেন, আপনার জীবনের যত কল্যাণ আপনি চাইছেন, সমস্ত কল্যাণকে বাদ দিয়ে আপনি এই ঠান্ডার সময়তে প্যান্ডেলের তলায় বসে আছেন, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। সমস্ত কল্যাণ কিসের ভিতরে? সলাত, নামাজের ভিতরে। সমস্ত কল্যাণ কিসে? নামাজ বা সলাতের ভিতরে। আপনি সেইটাকে ছেড়ে দিয়ে জলসা নামক জায়গাতে প্যান্ডেলের ভিতরে কোন কোন শীতে বসে আছেন, কখন মমতাজুল ইসলাম আসবে, কখন সইবুর মাওলানা আসবে, কখন অমুক সাহেব আসবে, এতে আপনার কল্যাণ আসতে পারে না। আমি জায়গা রেডি করে নিচ্ছি, এবার আপনাদের সামনে বক্তব্য কি বলবো সেটা বলছি, একটা একটা করে শুনুন। এক, পবিত্র আল কোরআনে, আমার দিকে ফিরুন, একটা একটা করে আপনাকে উত্তর দিতে হবে। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা বলুন তো, চলতি শব্দ ধর্ম, এই কটি ধর্মের কথা পবিত্র আল কোরআনে উল্লেখ করা হয়েছে? জানা আছে কারুর? কটা? 5টা? আচ্ছা বলতে পারছেন না কেউ? 3টা। 1 মুসলিম, 2 ইহুদি, 3 খ্রিস্টান। এই 3টে ধর্মের কথা উল্লেখ করা হয়েছে, তাই না? জি। এবার আপনাকে আবার বলছি আমি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৃথিবীতে তালি আল্লাহ স্বীকৃতি দেওয়া ধর্ম কটা? 3টা। 3টা। ভালো করে বুঝুন, কোরআন মাজিদে যাদের কথা উল্লেখ হয়েছে তাদের কাছে নবী পাঠানো হয়েছিল। ইহুদিদের কাছে নবী আসেনি? এসেছে। খ্রিস্টানদের কাছে নবী আসেনি? এসেছে। কিন্তু সমস্ত ধর্ম বাতিল করে দিয়ে আল্লাহর নিকটে মনোনীত ধর্ম ইসলাম, এটা মাথায় রাখবেন। তাহলে 3টে হচ্ছে কোরআন মাজিদে বর্ণনা। এবার আর একটা কথা বলি, আচ্ছা কিয়ামতের দিনে মানুষ কটা দলে বিভক্ত হবে জানা আছে? বলছে 73। আমি বলেছি কিয়ামতের মাঠে 3টা। কটা? 3টা। 1 আসহাবুল ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবে একদল লোক। 2 আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে একদল লোক। আর সূরা ওয়াকিয়ার ভিতরে এসেছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবে আর এক দল। কটা দল? 3টা। তাহলে কোরআনের স্বীকৃতি দিয়েছে 3টে, আর এখানে দল কটা? 3টা। এর ভিতরে 2টি দল জান্নাত চলে যাবে। 2টি দল। এক নম্বরে হচ্ছে ডান দিকে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা জান্নাত যাবে। 2 যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। বিপদে পড়ে যাবে কারা? যারা বাম দিকে থাকবে তারা। তাহলে আমরা এই মুহূর্তে কোন দলে থাকতে রাজি আছি? ডান দিকে, তাই না? ডান দিকে। ও এমন করে বলছে মনে হচ্ছে রেজিস্ট্রি করা আছে। এদিকে যে গুড়ে চিনি মেরে দিয়েছে ও জানে না, পেলেন না? গুড়ে চিনি মেরে দিয়েছে, দিয়ে ডান দিকে বলছে আমি থাকবো। অত সহজ গোলাম হোসেন? অত সহজ? যা ফেরেশতারা বসে আছে, গুড় সব বার করে তবে ছাড়বে, 1 ফোঁটা গুড়ও ছাড়বে না। চিনি যারা মারছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনি বাম দিকে থাকার জন্য রেডি হন। জান্নাত অত সহজ নয়। কি বললাম বুঝলেন তো? জান্নাত অত সহজ নয়, খুব কঠিন জায়গা। আমি 2টো দলের বিবরণ দেব আজকে। কটা দলের? 2টো দলের। 1 ডান দিকে কারা থাকবে, 2 বাম দিকে কারা থাকবে, 3
সামনে কারা থাকবে, এই তিনটে দলের বিবরণ আমি 8 ঘন্টা করে যদি দিই, ইনশাআল্লাহ আব্দুল আজিজ বক্তব্য শেষ হয়ে যাবে। কারা কোন দলে থাকবেন এখন থেকে নিজেরা বেছে নেন, নিজেরা বেছে নেন। তার ভিতরে আবার অনেক কোয়ালিটির ডিফারেন্স আছে। যারা ডান দিকে থাকবে তাদের থাকার জায়গা কোথায়? জান্নাত। জান্নাতের আবার অনেক কোয়ালিটি আছে, আছে না নেই? আছে। সবাই কিন্তু সব জান্নাতে চান্স পাবে না। আর বাম দিকে যারা থাকবে এদেরও অনেক কোয়ালিটি আছে। জাহান্নামের কোয়ালিটি নেই? কিছু জাহান্নামে অল্প আযাব, কিছু জাহান্নামে বেশি আযাব, কিছু জাহান্নামে শুধু ঠান্ডার আযাব, কিছু জাহান্নামে শুধু আগুনের আযাব। এরকম ডিপার্টমেন্ট আছে না নেই? আছে। আমি সবগুলো বেছে বেছে ঠিক করে নিয়েছি। আপনাকে আমি 2টি কথা গুরুত্ব সহকারে বলবো। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে যারা থাকবে, অর্থাৎ জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত, তার নাম ফেরদাউস। তার নাম ফেরদাউস। এইখানটার বিবরণ দেব। জাহান্নামের ভিতরে আমি হাদিস কোরআন পড়ে এই পর্যন্ত যা জেনেছি, সব থেকে খাতারনাক জাহান্নাম, তার নাম কি হলো? একটু আগে করো, সব গন্ডগোল হয়ে গেল। চলো লাগাও। মাইক্রোফোনগুলো লাগিয়ে দেন, এগুলো সব খুলে। আপনাদেরকে 2টি বিবরণ দিচ্ছি। সেটা হচ্ছে এই, ডান দিকের লোকদের জন্য ফেরদাউস থাকবে, আরো অন্যান্য জান্নাত থাকবে। বাম দিকের লোকেদের জন্য থাকবে হাবিয়া, বাম দিকের লোকেদের জন্য থাকবে হোতামা। এইসব ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো প্রথম কি জান্নাতেরটা বলবো না জাহান্নামেরটাই বলি? জান্নাতের বলবো। প্রথম জান্নাতেরটা বলি, একটু প্রথম খুশি হয়ে যাক, তারপরে না হয় লাস্টের দিকে কি কি হয় হবে, তাই না? কোরআনটা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিকের লোকেদের কথা বলতে গিয়ে বলেছেন, এবং ডান দিকের লোকেদের ভিতরে যারা ফেরদাউস নামক জান্নাতে যাবে তাদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন ওই মুমিনেরা তো সফলতা পেয়েই গেছে, ওই মুমিনেরা সফলতা পেয়েই গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। নামাজে কি বিনয়ী? নামাজে বিনয়ী মানে বুঝেন তো? ভদ্রতা, নম্রতা, খুশু, তাই না? এইটা যারা অবলম্বন করবে আল্লাহ তাআলা বলছেন এরা থাকবে কোথায়? জান্নাত। আর আল্লাহ তাআলা থাকবে কোথায়? ডান দিকে। কি হচ্ছে রে ভাই বারবার? থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে খুজু ভদ্রতার সাথে, নম্রতার সাথে যারা নামাজ পড়ে বা সালাত আদায় করে। আমরা অনেক মানুষ নামাজ পড়ি কিন্তু আমাদের ভিতরে ভদ্রতা নেই, আছে? নাই, একদমই ভদ্রতা নাই। মাথায় টুপি নিতে ভুলে গেছে, নামাজে টুপিটা মাথায় দিতে ভুলে গেছে। তা ঠিক আছে, ভুলে গেছে, টুপি না দিলে তো নামাজ হবে না, এরকম তো কোনো হাদিস নাই, আছে? নাই। টুপি না দিলেও হবে। পকেট থেকে টুপি বার করেছে তবুও ঠিক আছে, কোনো রকম লাগিয়ে বাবা হলো, তবুও ঠিক আছে। ও বাবা, টুপি বার করে জুত করে ফুঁক দিয়ে ফুলিয়ে নিয়ে তবে মাথায় দিচ্ছে। আচ্ছা বলুন, তোর নামাজ হবে? নামাজে কোনো কাজ চলে না, চলে না। নামাজ পড়ছে, পাছা চুলকাইছে, কেউ মশা মারছে, কেউ মাছি তাড়াচ্ছে, করছে কি করছে না? কত রকমের ঢং নামাজের ভিতরে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ডান দিকে কারা যাবে? ফেরদাউসে কারা যাবে? যারা তাদের সালাতে খুব বিনয়ী, ভদ্র, নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভয়ে থরথর করে কাঁপিয়া সালাত আদায় করে। এরকম নামাজি আমাদের নেই, খুঁজে পাওয়া যায় নাই।
ইমাম সাহেব যদি কেরাতে একটু লম্বা করে দেয় পিছন দিয়ে মানে ও সিগন্যাল মারছে যে এত তাড়াতাড়ি এত দেরি, বলে কি বলে না? বলে। এই নামাজিদের জন্য জান্নাত নেই, মানে নেই বলতে মানে এই জান্নাতটাই নেই, ফেরদাউস। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতে ফাইলুন, যারা যাকাত দানে খুব সক্রিয় এরা থাকবে আল্লাহ তাআলার ডান দিকে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা নিজের কথাবার্তায় খুব সাবধানতা অবলম্বন করে এবং যারা অসার কথাবার্তা থেকে নিজেকে সরিয়ে রাখে, আজে বাজে কথাবার্তা বলে না, ভ্যাট ভ্যাট করে বকে না। এরকম লোক আছে না? ওই যে চায়ের দোকানে বসে আছে,